এখন তুমুল ব্যস্ততা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আশাবাদী আগামীকাল প্রাথমিকে নিয়োগের ছাড়পত্র পেয়ে যাবে এবং হয়তো আগামীকালই প্যানেল প্রকাশ হয়ে যেতে পারে। কেননা সুপ্রিম কোর্টে যে মামলা চলছে 20-22 মামলা, সেখানে কিন্তু পর্ষদ সাবমিশন দিয়েছে এবং সেখানে প্যানেলের ড্রাফট কপি কিন্তু জমা দেওয়া হয়েছে পর্ষদের পক্ষ থেকে এবং সমস্ত রকম সাবমিশন পর্ষদ দিয়েছে এবং এরপরে আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি কিন্তু শুনানি আছে। কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই শুনানিতে যদি মহামান্য সুপ্রিম কোর্ট যে অর্ডার যদি দেয়, অর্থাৎ নিয়োগের ছাড়পত্র যদি দিয়ে দেয় এবং সেটা পাওয়া খুবই আশাবাদী প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেটা পেলেই কিন্তু নিয়োগ শুরু করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে কাজকর্ম চলছে, খুবই দ্রুততার সঙ্গে কাজকর্ম চলছে এবং যাতে খুব তাড়াতাড়ি খুব দ্রুত নিয়োগ শেষ করা যায় সেজন্য আর কি। আর পর্ষদ সাবমিশন কিনা 11,665-র মধ্যে কিন্তু সবই কিন্তু নিয়োগ এখনই করছে না, তো যেটা বিভিন্ন মিডিয়া থেকে খবর পাওয়া যাচ্ছে। তো একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাকেন্সিতে নিয়োগ করছে এবং সেখানে দেখা যাচ্ছে না বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। বেশিরভাগ ক্যান্ডিডেট মানে সবাই কিন্তু নয়, এটা কিন্তু সত্য কথা। যাই হোক না কেন, এটাই কিন্তু বিভিন্ন দিক থেকে পাওয়া খবর। তো যাই হোক, আশা করব প্যানেল বেরিয়ে যাক। আর কতদিন এভাবে থাকবে, মানে বছরের পর বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে চলছে এভাবে। তো নিয়োগের প্যানেল কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে এবং পর্ষদ খুবই কাজ এবং সমস্ত কিছু কাজ আগিয়ে রাখতে চাইছে, কারণ প্যানেলের কাজ মোটামুটি হয়ে গেছে, কেননা ড্রাফট প্যানেল দিয়েছে সুপ্রিম কোর্টে। তো যাই হোক না কেন, সেখানে যদি সম্মতি পায় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে কিন্তু প্যানেলটা প্রকাশ করে দেবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে।